আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি হচ্ছে প্রিয় মানুষকে কিভাবে তাহাজ্জুদের সেজদায় ও মোনাজাতে চাইবেন। আর ভিডিওর শেষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আলোচনা থাকবে যা প্রিয় মানুষকে নিয়ে। তো আজকের ভিডিওটি রিসার্চ বেসিস একটি ভিডিও। যাদের দোয়া কবুল হয়েছে তাদের অনেকের মোনাজাত নিয়ে অ্যানালাইসিস করে আজকের ভিডিওটি বানানো হয়েছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, তা না হলে অনেক কিছু মিস হয়ে যাবে এবং কিছুই বুঝবেন না। আর ভিডিও শুরুর আগে বলে নিই, আমার একটু সর্দি জ্বর, তাই হয়তো ভয়েস অন্যরকম শোনা যাবে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো এই ভিডিওটি একটি মোনাজাত ভিডিও, তাই মনে রাখবেন আগে উপরে অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। হে আল্লাহ, যা আমি চাই তা আমাকে উত্তম করে ফিরিয়ে দিন। হে আল্লাহ, আপনার কাছ থেকে হালালভাবে পাওয়ার আশায় আমি হারাম ছেড়ে দিয়েছি, আপনি তাকে আমার জন্য হালাল করে দিন। হে আল্লাহ, সে আমার জন্য ততটা ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট আমার বাবা মা আমার জন্য। আল্লাহ, আমার বাবা মায়ের মনকে নরম করে দিন, তাদেরকে রাজি করিয়ে দিন আমার হালাল সম্পর্কের জন্য। আল্লাহ, আমি বিয়ের মতো একটা পবিত্র এবং হালাল সম্পর্কের মাধ্যমে জিনা ও পরপুরুষ ও পরনারীর ফিতনা থেকে বাঁচতে চাই। আমার জন্য আমার বিয়ে সহজ করে দিন। আল্লাহ, হে আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন যেন আমরা যাকে পছন্দ হয় তাকে বিয়ে করি। আল্লাহ, তাকে আমার পছন্দ হয়েছে। আর আল্লাহ, পছন্দের মানুষকে বিয়ের মাধ্যমে আমি পরকীয়া নামক ফিতনা থেকে বাঁচতে চাই। আমি চাই না আমার মন কোনো পরপুরুষের দিকে আকৃষ্ট হোক। আমি এ থেকে আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। হে মাবুদ, তুমি তো অশেষ ক্ষমতার অধিকারী। তুমি কি না পারো, তুমি চাইলেই তাকে আমার জীবনে লিখে দিতে পারো, দুনিয়া ও পরকালের জন্য। আর আমি জানি এটা অসম্ভব, কিন্তু তোমার কাছে তো কিছুই অসম্ভব না। আল্লাহ, আমি জানি এটা হবার নয়, তারপরেও বলছি আল্লাহ, কিছু একটা করুন। কখনো শুনিনি তাহাজ্জুদ পড়ে কেউ আপনার কাছে কিছু চেয়েছে আর তা পায়নি। তাহলে আমার ক্ষেত্রে কি করে হতে পারে যে তাহাজ্জুদ পড়ে আপনার কাছে কিছু চাইলাম অথচ পেলাম না? আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান। আল্লাহ, যতক্ষণ আপনি আমার সাথে আছেন, আল্লাহ, যতক্ষণ আপনি আমার সাথে আছেন, আপনি ছাড়া আমার আর কাউকে দরকার নেই। হে আমার রব, আমার প্রতি আপনি যে অনুগ্রহী দেখাবেন আমি তারই মুখাপেক্ষী। আল্লাহ, আপনি তো সবার ইচ্ছা পূরণ করেন। আমি যেটা চাইছি সেটা তো অত্যন্ত তুচ্ছ, আমার কাছে বড়, কিন্তু আপনার কাছে তো কোনো ব্যাপারই না। আল্লাহ, তাকে আমার জন্য হালাল করে দিন। যদি কোনো দিন আমার কোনো কাজে খুশি হয়ে থাকেন, তাহলে সেই কাজের উসিলায় তাকে আমাকে দিয়ে দিন। আমি আর কাউকে নিয়ে কোনো স্বপ্নও দেখতে চাই না, আমি আর কাউকে চাই না। হে আল্লাহ, আমি শুধু তাকে চাই। সে কল্যাণকর না হলে তার মাঝে কল্যাণ দিন, তবুও তাকে আমার করে দিন। হে আল্লাহ, দুনিয়ার এসব নিয়মকানুন, সীমাবদ্ধতা, এসব কিছুর উপরেই তো আপনি, আপনার অধীনেই তো সব কিছু হয়। আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারেন, তাকে আমার করে দিতে পারেন। আপনি আমাকে তাকে দিন। মানে আমি জানি এটা অসম্ভব, কিন্তু আপনি তো সব পারেন। দুনিয়া ও আখিরাতের কোনো বিপদ বা চাওয়া তো আপনার থেকে বড় হতে পারে না। আপনিই তো সবচেয়ে বড়, যে কারণে আমরা বলি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ, আপনি তো বলেছেন দুনিয়া সকলকে যদি একত্র করা হয় আর বলা হয় বলো কি চাও, আর তারা সবাই যা চাইতে থাকে, আপনি সবাইকে তা দিয়ে দিলেও তাও আপনার ভান্ডার থেকে একটুও ফুরাবে না। তাহলে আমার মতো ছোট্ট একটা মানুষের ছোট্ট এই চাওয়া পূরণ করলেও তো আপনার ভান্ডার অফুরন্তই থাকবে। আপনি তো অমুখাপেক্ষী, আপনাকে কারো কাছে জবাবদিহিতাও করতে হবে না, যদি তাকে আমার করে দিয়েও দেন। আল্লাহ, দয়াল নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিব, তোমার ভালোবাসার উসিলায় আমার ভালোবাসাকে আমার সাথে মিলিয়ে দাও। হে আল্লাহ, আপনার পবিত্রতা ও একত্ববাদের দোহাই তাকে আমার করে দিন। হে আল্লাহ, আপনার পবিত্র বাণী, পবিত্র কোরআনের উসিলায় তাকে আমার করে দিন। তো এভরিওয়ান, এখন আসি সেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট আলোচনায়। তো আমি অনেক মানুষকে তার ভালোবাসার জন্য দোয়া করতে দেখেছি। তারা এইভাবে দোয়া করে যে, হে আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে দিন, আর যদি কল্যাণকর না হয় তাহলে আমার জন্য যা কল্যাণকর তা আমাকে দিন। যখন আমি মনে করি যে এভাবে চাওয়া উচিত যে, হে আল্লাহ, হে আমার প্রিয় আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে দিন, আর যদি কল্যাণকর না হয় তাহলেও তাকে কল্যাণকর করে দিন। আমার শুধু তাকেই লাগবে, আমার তাকেই পছন্দ, আমার তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না। আমি সারা জীবন শুকরিয়া আদায়ের নফল আদায় করব, কিন্তু আমাকে শুধু তাকেই দিন। এটা হচ্ছে সত্যি ভালোবাসা চাওয়ার আন্দাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন এবং বেশি বেশি করে সদকা
ইস্তেগফার ও দুরূদ শরীফ পড়বেন এবং আপনাদের দোয়ায় আমাকে স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।